প্রত্যেকে জেনে গেছে যে মোদিজি আবার প্রধানমন্ত্রী হবে, এটা নিয়ে কারোর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা পশ্চিমবঙ্গে এই ঠগি পিসির রাজত্বর হাত থেকে বাংলাকে বাঁচাতে চাই। আমাদের নেতা অমিত শাহজি বলেছেন 35টা আসন দিতে হবে, আর 35 আসন দিতে গেলে দক্ষিণ 24 পরগনার মথুরাপুরকেও থাকতে হবে। আপনারা জানেন এই রাজ্যে যে তোলামূল আছে, এই তোলামূল এমন কোন নোংরা কাজ বাকি নেই যে কাজ তারা করেনি। এই রাজ্যের নির্বাচনে, এই লোকসভার নির্বাচনে আপনাদের ঠিক করতে হবে কার পক্ষে থাকব, চোরেদের পক্ষে না চোরেদের যারা জেলে পুরেছে তাদের পক্ষে। এই নির্বাচনে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে সন্দেশখালিতে বিশেষ করে শিডিউল কাস্ট পরিবারের মহিলাদের উপরে বছরের পর বছর ধরে যারা অত্যাচার করেছে, মাঝরাত্রে পিঠা তৈরির নাম করে যাদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেই শাহজাহানের পার্টি তৃণমূলের পক্ষে থাকবো না প্রতিবাদ করে শক্তি স্বরূপা রেখা পাত্র মহোদয়াকে যারা প্রার্থী করেছে সেই ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকব। আপনারা জানেন পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজি দুহাত ভরে উন্নয়ন দিয়েছেন, আপনাদের কাছে পৌঁছায়নি। নরেন্দ্র মোদীজি ভারতবর্ষে বিকাশবাদকে স্থাপন করেছেন। নরেন্দ্র মোদীজি পরিবারবাদ, দুর্নীতি, বংশবাদ এবং তোষণের রাজনীতি খতম করেছেন। কিন্তু পশ্চিম বাংলায় আপনাদের কাছে নরেন্দ্র মোদীজির উন্নয়ন, এই ঠগি পিসি চোর মমতার সরকার আপনাদের পৌঁছে দেয়নি। আপনারা জানেন মোদীজি বাংলাতে 80 লক্ষ শৌচালয় পাঠিয়েছিলেন, আপনারা পাননি। মোদীজি 40 লক্ষ আবাসের বাড়ি দিয়েছেন, 1,25,000 টাকা করে, আপনারা পাননি। নরেন্দ্র মোদীজি জল জীবন মিশনে 8,000 কোটি টাকা দিয়েছেন, নলবাহিত পানীয় জল বাড়িতে বাড়িতে দেওয়ার জন্য, আপনারা পাননি। নরেন্দ্র মোদীজি নতুন ফিশারি দপ্তর করে আমাদের ফিশারম্যানদের, মৎস্যজীবীদের জন্য পেনশনের স্কিম এবং নানাবিধ উন্নয়নের পরিকল্পনা বরাদ্দ করেছেন, আপনাদের কাছে পৌঁছায়নি। তাই এই তৃণমূলকে এবারে শিক্ষা দিতে হবে। আমি জানি যদি অবাধ, ভয়মুক্ত, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হয়, তৃণমূল প্রথম হারবে দক্ষিণ 24 পরগনায়, প্রথম হারবে। কারণ এই দক্ষিণ 24 পরগনাকে তৃণমূল কার্যত আজকে আপনাদেরকে যৌতুকগৃহে বন্দি করে রাখার মতো করেছে। এই দক্ষিণ 24 পরগনাতে আপনারা জানেন পঞ্চায়েতের নির্বাচনে 18 সালেও লুট হয়েছিল, এবারেও অধিকাংশ জায়গায় লুট করেছে, নমিনেশন দিতে দেয়নি। যারা পেরেছেন তাদের গণনা কেন্দ্রে আটকানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে লুট করা হয়েছে। আপনাদের ভোট, আপনারা যারা এসেছেন সাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপ,
মন্দির বাজার, রায়দিঘি, মথুরাপুর সহ এই লোকসভা কেন্দ্র থেকে আপনাদের মধ্যে কতজন পঞ্চায়েতে ভোট দেওয়ার সুযোগ পাননি? হাত তুলবেন। কতজন পাননি? এই পঞ্চায়েত তো আমরা পেয়েছি, কৃষ্ণচন্দ্রপুর। আপনারা এখানে ঐক্যবদ্ধ ছিলেন বলে। অন্য জায়গায় এরা লুট করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, বাইক বাহিনী পাঠিয়ে। এদের দুটো জিনিস আছে। কি আছে? মমতা ব্যানার্জির সঙ্গে কোনো মানুষ নেই। কি আছে? এক আছে মামলা আর দুই আছে হামলা। এর বাইরে তৃণমূলের কিছু নেই। আপনার এই মথুরাপুরের ওসি আজকে কলকাতা হাইকোর্টে শোকজ খেয়েছে। একটু আগে আমাকে মোবাইলে লয়ার পাঠালো। কেন খেয়েছে? এখানে যিনি ভাইপোর পিএকে জীবনতলার মোল্লা বাবুকে দিয়ে ব্যাগে ভর্তি টাকা দিয়ে চুরির মাল দিয়ে টিকিট নিয়ে এসছে, তার বিরুদ্ধে এফআইআর হয়েছিল। আমাদের লোকেরা করেছিল, সেই বাপি হালদার। তার নাম এফআইআরে যুক্ত করা হয়নি, যুক্ত করা হয়নি। তাই আজকে হাইকোর্ট শোকজ করেছে। আমি বাপি হালদারকে বলি, আপনার জালও যাবে, গামছাও যাবে, দুটাই যাবে, দুটোই আপনার যাবে। আপনার স্ত্রী, তার চাকরিটা গেছে, আর 4 তারিখেও আপনি টাটা বাই বাই, টাটা বাই বাই। আপনি জিততে পারবেন না। আপনাকে তো বিজেপি রাষ্ট্রবাদীরা হারাবে, আপনার দলের লোকরাও হারাবে। আমরা ফোন ধরতে পাচ্ছি না, এত ফোন আসছে, এত ফোন আসছে। বলছে কেন্দ্রীয় বাহিনীটা থাকছে তো, বুথে লুট হবে না তো? আমরা বলছি 6 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে পার বুথে, আর প্রত্যেক বুথে ওয়েব ক্যামেরা থাকবে। দিল্লি থেকে ইলেকশন কমিশন দেখবে। যদি কোনো ক্যামেরায় তার খুলে দেয় তৃণমূল, ওই বুথে রিপোল হবে। যদি কোনো ক্যামেরার মুখ ঘুরিয়ে দেয় তৃণমূল, ওই বুথেও রিপোল হবে। যদি ক্যামেরার সামনে স্টিকার লাগিয়ে দেয় তৃণমূল, তাহলেও ওই বুথে রিপোল হবে। শুধু আপনারা এজেন্টগুলো বসিয়ে দেন। পারবেন তো? পারবেন তো? পারবেন তো? এ লড়াই জিততে হবে। আমি বিরোধী দলের নেতা, আপনারা জানেন তো। আমি তো ওপারের লোক, নদীর। আপনারা এপারের, সব আত্মীয় ভর্তি আমার। কতজনের বাড়ি মেদিনীপুরে আত্মীয় আছে? হাত তুলবেন। তাহলে কুটুম তো আমি, কুটুম এসেছে তো। 1956 ভোটে হারিয়েছে মমতা ব্যানার্জিকে। আর আপনারা যদি মথুরাপুর দেন, 26-এ নয় 24-এ বিধানসভার ভোট করাবো, আর ভাইপোকে জেলে পুরব, ভাইপোকে জেলে পুরব, ভাইপোকে জেলে পুরব, আর মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। কালকে বলছে লোক তো কোথাও হচ্ছে না, হেলিকপ্টার করে ভাইপো এসেছিল মথুরাপুর। কটা লোক হয়েছিল? 4000 পুলিশ আর 3000 শকত মোল্লা, তাই তো? এদের সঙ্গে শকত মোল্লা, জাহাঙ্গীর খাঁ আর এই বাপি হালদারদের মতো চোর ডাকাত কান কাটা নাক কাটা ছাড়া আর কোন ভদ্রলোক এদের সঙ্গে নেই। মেদিনীপুর এবং জঙ্গলমহলের ভোট হয়ে যাবে 25 তারিখ। একেবারে আমি পড়বো এখানে, আপনি নিশ্চিন্ত থাকুন, একদম নিশ্চিন্ত থাকুন। প্রত্যেক আমি 26 তারিখে আসছি আবার।
পাথর প্রতিমায় সভা করব, কাকদ্বীপে, মন্দির বাজার, রায়দিঘি, কুলপি সবার সঙ্গে দেখা করে যাব রাত্রি পর্যন্ত। ওই দিন সবাইকে আমার মোবাইলের নম্বর দিয়ে যাব, হোয়াটসঅ্যাপ নাম্বার। ভোটের দিন ভোর 5টা থেকে আমি জেগে থাকব 1 তারিখে। শুধু বুথ নাম্বার আর বুথ নম্বর, পোলিং স্টেশনের নাম আর পুলিশ স্টেশনের নামটা দিয়ে আমাকে শুধু পাঠাতে থাকবেন, পাঠাতে থাকবেন। এমন মার হবে, এমন মার হবে, এবারের ভোট বুঝিয়ে দেব আমরা। একটা বিরাট মোটা লোক ছিল না, কেষ্টমণ্ডল, টিভিতে দেখতেন না, কি বলতো? গুড় বাতাসা, উন্নয়ন দাঁড়িয়ে আছে। আছে বেটা? কোথায় আছে? কোথায় আছে? কোথায় আছে? আর একটা গুন্ডা দেখতেন না, শাহজাহান, সুন্দরবনেই থাকে, সন্দেশখালী, সরবেড়িয়া। আমি 30 ডিসেম্বর বসিরহাটে গেছি 2023। আমি বলেছি, শাহজাহান তোমার দিন 1, 2, 3। 1 তারিখে মিটিং করে বলছে, মেদিনীপুরের বেটা তোর ছাল চামড়া ছাড়িয়ে প্যাকেট করে পাঠাবো। আর কার ছাল চামড়া কে তুলে আপনারা তো এখন দেখতেই পাচ্ছেন। মমতার বাঘ এখন নেংটি ইঁদুর। আমি সরবেড়িয়ায় গিয়ে ওর বাড়ির সামনে মিষ্টি খেয়েছি, লোককে মিষ্টি খাইয়ে এসেছি। এ তো প্রবাদ বাক্য আছে, চিরদিন কাহারও সমান নাই যায়। অতএব তৃণমূলের গুন্ডাদের বলবো, একটু সম্পর্ক বাড়ান আমাদের লোকেদের সঙ্গে, দিনকাল ভালো আসছে না। আমরা অনেক মস্তানি দেখেছি, কান্তি গাঙ্গুলির মস্তানিও দেখেছি, ওপারে লক্ষণ শেঠের মস্তানিও দেখেছি। আমি 1,73,000 ভোটে আমি লক্ষণ শেঠকে হজম করেছি। এসব মস্তানি চলবে না। আর এই পুলিশ যারা দেখছেন তো, বাপিকে এখন ইয়েস স্যার বলছে, ভাইপোর লোক বলে। এই পুলিশ হচ্ছে জল, যখন যেমন তখন তেমন, ঘটিতে ঘটি, বাটিতে বাটি। এরা চোখ পাল্টি করবে। তাই তৃণমূলের গুন্ডাদের বলছে, সাবধান। অনেক ঝেড়েছ সুন্দরবনে, মথুরাপুরে অনেক ঝেড়েছ। কি চুরি করেনি? 100 দিনের টাকা চুরি হয়নি, হ্যাঁ কি না? পুকুর নেই, পুকুর খুঁড়ে টাকা তুলে নিয়েছে। কেন্দ্রীয় সরকার গরু কিনতে IBS এর টাকা দিয়েছিল 15,000, পানের বরজের 15,000, বাগান তৈরির 15,000, কেউ পাননি আপনারা? 2020 সালে আমফানের ঝড়ে মোদিজি প্রত্যেকের বাড়ি তৈরির জন্য কাঁচা বাড়িতে 20,000 করে টাকা দিয়েছে। গাই গরুতে 30,000 দিয়েছেন, পানে বরজে ইউনিটে 6,000 দিয়েছেন। কেউ পেয়েছেন, হ্যাঁ কি না? 40 লক্ষ বাড়ি দিয়েছে নরেন্দ্র মোদী। কে বাড়ি পেয়েছে? কেউ পাননি আপনারা। তৃণমূল সব লুট করেছে। তৃণমূল শৌচালয় লুট করেছে। মাথা পিছু 12,000 টাকা করে কেন্দ্রীয় সরকার পাঠিয়েছিল আপনাদের শৌচালয় করার জন্য, মা বোনেদের ইজ্জত রক্ষা করার জন্য। আপনারা পাননি। তাই তৃণমূলকে হারাবেন তো? তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো। পিসি কালকে বলছে যে, পিসি ভাইপো বলছে, নাম বলুক দেখে নেব। মানে কদিন আগে আমি বলেছি না, আমাকে গদ্দার বলেছিল। আল্লাহ, আপনি তো সবচেয়ে বড় গদ্দার। আপনাকে চিনিয়েছে রাজীব গান্ধী, আপনি কংগ্রেসকে ছুরি মেরেছেন। আপনাকে আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী, আপনি বাজপেয়ীজিকে ছুরি মেরেছেন। আপনি যে কত বড় গদ্দার, এটা পঙ্কজ ব্যানার্জি যখন বেঁচে ছিল বলে গেছে, আর এখন দীপক ঘোষ বলে।